ঐতিহ্যবাহী হিন্দুয়ানি দিঘি ভূমিক্ষেপদের কবল থেকে উদ্ধার করে জল ব্যবহারের দাবিতে সর্বস্তরের জনসাধারণ ও হিন্দুয়ানি দিঘি সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 20 আগস্ট নগরীর উপশহর 13 রতন এলাকায় হিন্দুয়ানি দিঘির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমরা দাবিটা হইল এই যে দিঘি নিয়া এইটা হইল ঐতিহাসিক ইন্দ্রাণীর দিঘি, সেটা জনসাধারণের ব্যবহার উপযোগী এবং এগুলো আমাদের আগের যে রেকর্ডগুলো আছে সম্পূর্ণ 56 এর আগের যে রেকর্ডগুলো পূর্ব পাকিস্তানের পদে 800 বছর আগের দিঘি, সেটা জনগণের ছায় ব্যবহার করত এবং জনগণের ব্যবহারের জায়গা সেইটা কোনো মালিকানা নাই, কিন্তু কিছু সংখ্যক লোক তারা মালিকানা দাবি করে দীর্ঘ 2008 থেকে এই দিঘিটারে অকেজ মৃত্যু অবস্থায় রাখছে, লাঠি মেরে রেখে দিছে। কিছুদিন আগে সেলিনা মমিন আসার পরে আমাদের এলাকার আমরা দাবি ছিল যে এই অবস্থায় আমরা আছি, এই দিঘিটা অকেজ অবস্থায় আছে, এই দিঘিটা ব্যবহার হচ্ছে না, কোনো লোক সুযোগ দিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে আমরা সাধারণ মানুষ আন্দোলন করছি, আমরা আগাতে পারতেছি না, বিভিন্ন ধরনের বাধা আসতেছে, মামলা আসতেছে, মিথ্যা কথা উঠতেছে। আমাদের দাবি হইল যে কোনো জায়গার দাবি নাই, আমাদের দাবি হইল এইটা জনসাধারণের দেখি এই দিঘিটা প্রয়োজনীয়, এই দিঘিটা মনে করুক উপযোগী করার দরকার এবং ওয়াকে করার আমাদের দাবি হইল। ওয়াকে হইলে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে। 22, 23, 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি এই জনসাধারণের সর্বজনসাধারণের জন্য চাইবো যে এই পুকুরটা যেন সুন্দর করে সংস্কার হয় এবং আসলে আমরা দখল করতে নাই, যে ভূমি খেকুর আছে তারা তো মানে মনে করছে যে আমরা দখল করে দেবো, আমরা আসলে পুকুরটা দখল করব না, আমারও তো মাটি বরাদ করছি না। এই যে আমার এখানে যে দাঁড়িয়ে আছে এখানটাই কিন্তু পুকুর ছিল, আমি দেখেছি, কিন্তু বর্তমানে এটা কিন্তু আমরা বলি নাই, যারা ভূমি খেকু এরাই কিন্তু এই জায়গাটা বলেছে, এরাই কিন্তু এই পুকুরটাকে বরাদ করে চাচ্ছিল যে ওরা কিন্তু এই বাগবাটোরা করে ওরা মানে অনেক কিছু করবে, কিন্তু আমরা তো তা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই পুকুরটা আমরা জনসাধারণ জলাশয় মানে ব্যবহার করব। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আপনি যদি সামান্য একটু দৃষ্টি দেন তাহলে এই ভূমি খেকুরা আসলে এই দিঘিটা দখল করতে পারবে না এবং এই এলাকার মানুষ পানি পাবে। সরকারকে আবেদন করবো, সিটি মেয়রকে আবেদন করছি যে আমরা এটা সংস্কার করিয়া এটা সুন্দর উপযোগী বানাইয়া দেওয়ার জন্য। এলাকায় খুব ঘনবসতি মানুষ, বাসান মানুষ খুব বেশি, বাইরে দেশ করে খুব বেশি মানুষ আছে, হাজার হাজার মানুষ এখানে এই দিকে পানি ব্যবহার করে, তারা যেন এটা সুন্দর আরো মানুষের ব্যবহার করব। আসলে আমার শৈশব ও কৈশোরের সাথে এটার সাথে একটা সম্পৃক্ত রয়েছে। আমি এই দিঘিতে ছোটোবেলা থেকেই এই দিঘিতে গোসল করেছি, সাঁতার শিখেছি। এই দিঘির পানি অত্র 4টি এলাকা, সৈদানিবাগ, সাদারপাড়া, 13 রতন, সোনারপাড়া, সবাই এই দিঘি থেকে নিয়ে পানি পান করত। আজকে কিছু সংখ্যক লোক লেগে পড়ে আছে কিভাবে এই দিঘিটা তারা বুক করবে, কিন্তু আমরা কিছুতেই ওটা হতে দেব না। দেখেন এখানকার অসংখ্য মানুষ একটা দিঘি রক্ষার জন্য এখানে সমবেত হয়েছে। এটা অনেক আনন্দের বিষয় যে সাধারণ মানুষ একটি পুকুর বা দিঘি রক্ষার জন্য এইভাবে একত্রিত হয়েছে। এখানে অসংখ্য শিশুরা এসেছে, মহিলারা এসেছে, তার মানে স্থানীয় এলাকাতে এই দিঘির যে প্রভাব আছে, এই দিঘি কোনো ভূমিক্ষেপ চক্র কোনোভাবেই দখল করতে পারবে না। স্থানীয় মানুষ যদি জেগে ওঠে, কোনো শক্তি নেই। এখানে তো এই দিঘি 700 বছরের প্রাচীন। শাহজালাল সাহেবের যদি সিলেটে আসার ইতিহাস 700 বছর হয়, তার পূর্বে এখানে গরু গোবিন্দর এলাকা ছিল, সেখানে এই দিঘি ছিল। সেই অবস্থাতে এই দিঘি এবং দিঘির চারপাশের এলাকার মানুষ এই দিঘিকে রক্ষার জন্য জেগে উঠেছে। আমি এই হিন্দুয়ানি দিঘি সংরক্ষণ কমিটির এই লড়াই এর সাথে সংহতি জানাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে এসেছি। আমরা সারা বাংলাদেশে সিলেটের বিভিন্ন পুকুর, দিঘি, নদী রক্ষার জন্য, বনাঞ্চল রক্ষার জন্য লড়াই করি। সেখানে মানুষ পাই না। কেন পাই না? স্থানীয় মানুষরা অনেক ক্ষেত্রে ভয়ে, প্রভাবশালীদের ভয়ে এগিয়ে আসে না। কিন্তু এখানকার মানুষকে আমি স্যালুট জানাই। এখানকার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা সারা বাংলাদেশে পুকুর দিঘি রক্ষার সংগ্রামে একটা বিশাল অবদান রাখবে, যে এভাবে করে মানুষ জেগে উঠেছে, এভাবে করে মানুষ একত্রিত হয়েছে। আপনাদের এই লড়াই
আমি অগ্রিম বলে যাচ্ছি এই দিঘি অবশ্যই সংরক্ষিত হবে এবং সিলেট সিটি কর্পোরেশন এই দিঘিকে সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার সেটা করবে। ফুসকুনির নিকটে আমার বাড়ি। আমার দাদা, আমার বাবা, আমার সাইড সিঁড়ি থেকে আমরাও ফুসকুনি ব্যবহার করি। আমরা সাইড সিঁড়িতে আমি ছোটবেলা থেকেও ফুসকুনি সাঁতার দিছি, মাছ মারছি, সব কিছু। এই এলাকায় অনেকের বাড়ি, আমাদের নিজস্ব বাড়ি, আমাদের প্রতি বাড়ি আমাদের দাদা ফজদাদা সহ আরো কোনো বাড়ির দাবিদার মানে ওরা যে সময় আমাদের দাদারা ছিল, দাদাদের একটা এই দাদারাই সবাই মিলে এই পুকুরে সবাই মিলে মাছ চাষ করছে, গোসল করছে, সবগুলাই করছে। এখন একটা বাড়ির দাবি তাদের, শুধু তাদের জায়গা, ওদের জায়গা যদি ওরা দেখায়, কেউ ক্রয় করলেও দেখাবে, তাদের মর্জি থাকলেও দেখাবে, এগুলোই দেখাইতে পারছে না। ইদানিং এসে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফ সাহেবের মার কাছ থেকে কিনছে, এটা দেখায়। আর মেয়র আরিফ সাহেবের জিজ্ঞেস করলাম রাত্রে আমাদের গিয়ে, ওরা তো বলে, তা ওনার মা বলে না তো আমরা এইভাবে কোনো বিক্রি করে নাই। ওরা কি বলতে চায়? মেয়র সাহেবকে বলতেছে আবার উনি ভূমি দখল করে ফেলছেন। এখন আপনারা তো দেখছেন এই পুকুরটা কিভাবে ছিল, কিভাবে এখন দাঁড়াইছে, মানুষে কিভাবে ব্যবহার করতেছে। যদি আপনারা দুপুরে আসতেন, সকাল 12টায় আসতেন, সকাল 10টায় আসতেন, দেখলেন সাইডে পাড়ে কিভাবে লোকজনে গোসল করতেছে, পানিটা ব্যবহার করতেছে। এখন এই মেয়র সাহেব এই কাজ করায় এটা দখল হয়ে যাচ্ছে। এই মেয়র সাহেবের মার কাছে ওরা বলতেছে কিনতেছে, আর আমাদেরকে নানান হয়রানি করতেছে, আমাদেরকে বলতেছে মাছ চুরি করছি, এরা বিভিন্ন তারে আমাদেরকে দেওয়ানি মামলা করতেছে। আমার সকলের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।